ম্যাথ সলিউশন বাই প্রদীপ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর গণিতের কষে দেখি 7.2-এর 13 দাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে। ঠিক আছে, আমরা 12 পর্যন্ত বিভিন্ন পার্টে আলোচনা করেছি। কেউ যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও দশম শ্রেণীর জ্যামিতির সমস্ত অধ্যায়ের সলিউশন পেতে ডেসক্রিপশন বক্সে দেওয়া জ্যামিতি দশম শ্রেণী বলে যে প্লেলিস্ট আছে সেখানে তোমরা ক্লিক করতে পারো। তো দেখো এখানে 13 দাগের 1-এর প্রশ্নটাতে কি বলছে। পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এসি ব্যাস এবং জেডিই ও ব্যাস এসি সমান্তরাল। কোণ সিবিডি সমান 60 ডিগ্রি হলে কোণ সিডিই এর মান নির্ণয় করি। দেখো এখানে যে ছবিটা দেওয়া আছে সেই ছবিটা আগে এঁকে ফেলো, তারপর কি করতে হবে আমি আসছি। এখানে এসি ব্যাস দেওয়া আছে, ঠিক আছে, এসি ব্যাস। আর ডিই একটা জে আছে যেটা এসির সমান্তরাল হবে। ডিই হচ্ছে তোমার এসির সমান্তরাল একটা জে, এটা সমান্তরাল চিহ্ন দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপরে এখানে ডি বিসি, এটা বি ডিবিসি, আর এটা হচ্ছে তোমার ডিসি যোগ করো। এটা আছে, এটা হচ্ছে অকেন্দ্রীয় একটা বৃত্ত। এসি হচ্ছে তোমার ব্যাস, ডি একটা জে, এসি সমান্তরাল ডিই দেওয়া আছে। আর এখানে তোমার কোণ সিবিডি অর্থাৎ এই কোণটার মান দেওয়া আছে কত, 60 ডিগ্রি। আর আমাকে সিডিই এই কোণটার মান বের করতে হবে। এ আর বি যোগ করে দিচ্ছি, ঠিক আছে, এ আর বি যোগ করলাম। এরপর দেখো এডিইসি চাপ দ্বারা একটা কোণ হচ্ছে, দেখো কেন্দ্রস্থ কোণ হচ্ছে এটা আর বৃত্তস্থ কোণ হচ্ছে এটা। আমরা কি জানি না কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তার মানে বৃত্তস্থ কোণটা কেন্দ্রস্থ কোণের অর্ধেক হবে। আর এটা কি একটা এওসি কোণটা হচ্ছে তোমার একটা সরল কোণ, তাহলে এই সরল কোণের অর্ধেক মানে এটা কোণ এবিসি হবে 90 ডিগ্রি। এটা আমরা আগে ফার্স্ট বের করব, ঠিক আছে। তাহলে এখানে লিখব যে এডিইসি চাপ দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ এওসি এবং বৃত্তস্থ কোণ এবিসি, ঠিক আছে। অতএব আমরা বলতে পারি যে কোণ এবিসি সমান হবে হাফ অফ কোণ এওসি। এখানে দেখো হাফ অফ এওসি মানে একটা সরল কোণ, তাহলে এখানে 180 ডিগ্রি হবে, সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই পুরো কোণটা আমি 90 ডিগ্রি পেলাম, এবিসি 90 ডিগ্রি পেলাম। অতএব আবার দেখো এবিসি মানে কি, এবিসি মানেই তোমার দেখো এই কোণটা মানে এবিডি প্লাস কোণ ডিবিসি সমানই হচ্ছে তোমার 90 ডিগ্রি। বা এখানে দেখো কোণ এবিডি তাহলে কত হবে, এবিডি প্লাস এখানে ডিবিসির মানটা কত, 60 ডিগ্রি আমার দেওয়া আছে আগের থেকে, সমান হচ্ছে 90 ডিগ্রি। বা কোণ এবিডি সমান হচ্ছে তোমার 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান হচ্ছে 30 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এখানে এই মানটা আমি পেয়ে গেলাম 30 ডিগ্রি। এরপরে দেখো এডি চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ এটা এবং এটা, এরা একই বৃত্তাংশ কোণ, ঠিক আছে। এই বৃত্তাংশের উপর অবস্থিত এ বি সি ই ডি বৃত্তাংশে অবস্থিত এই কোণটা এবং এই কোণটা সমান। তাহলে লিখব এডি চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ কি কি আছে তোমার, কোণ এবিডি ও কোণ এসিডি, মানে এই কোণটার সাথে এই কোণটার সমান হবে। অতএব আমরা লিখতে পারি যে কোণ এবিডি ইকুয়াল টু কোণ
ACD, কারণটা কি না একই বৃত্তাংশ কোণ, একই বৃত্তাংশিত কোণ বা একই বৃত্তাংশ কোণ। আর ABDর মান 30 ডিগ্রি পেয়েছিলাম, তার মানে আমরা এর মানটাও 30 ডিগ্রি পাবো। ঠিক আছে, দেখো CD এর মানটা আমরা কিভাবে পেতে পারি। যেহেতু AC সমান্তরাল DE এবং CD ভেদক, তাই না, AC সমান্তরাল DE এবং CD ভেদক, অতএব আমরা বলতে পারি যে কোণ ACD সমান একান্তর কোণ CDE, তাই না। অতএব কোণ CDE সমান ACDর মানের সমান, ACD আমরা পেয়েছি 30 ডিগ্রি, তাহলে CDও হবে 30 ডিগ্রি। এটাই হলো আমার আনসার। তাহলে এটা আমি কত পেলাম না 30 ডিগ্রি। বোঝা গেল? কেননা এই দুটো দেখো AC আর D দুটো সমান্তরাল সরলরেখা, যখন এই দুটো সমান্তরাল সরলরেখা এবং CD ছেদক হওয়ার জন্য এই দুটো একান্তর কোণ উৎপন্ন হয়েছে, আর একান্তর কোণ দুটো সমান হয় যদি দুটো সমান্তরাল সরলরেখাকে একটা ছেদক ছেদ করে। ঠিক আছে, 2 দাগের প্রশ্নটাতে বলছে, দেখো না 2 দাগের প্রশ্নটাতে বলা আছে না পাশের চিত্রে কোণ PQR এর সমদ্বিখণ্ড QS, কোণ SQR সমান 35 ডিগ্রি এবং কোণ PRQ 32 ডিগ্রি হলে কোণ QSR এর মান নির্ণয় করে। চলো চিত্রটা আঁকা যাক। এটা একটা বৃত্ত দেওয়া আছে, অকেন্দ্রীয় বৃত্ত। ঠিক আছে, এখানে PQR, PQR এর সমদ্বিখণ্ডক হচ্ছে QS, তাহলে এটার সমদ্বিখণ্ডক হচ্ছে তোমার QS, এটা হচ্ছে কেন্দ্র। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার ছবি। এখানে দেখো PQR এই কোণটার সমদ্বিখণ্ডক QS, তাহলে এটি যদি সমদ্বিখণ্ডক হয় এই কোণটার সঙ্গে এই কোণটার সমান হবে। SQR এটার মান দেওয়া আছে তোমার 35 ডিগ্রি। আর PRQ এটার মান দেওয়া আছে তোমার 32 ডিগ্রি। বোঝা গেল? QSR এটার মান আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে SQR দেওয়া আছে 35 ডিগ্রি, PRQ 32 ডিগ্রি, আমাকে বের করতে হবে QSR অর্থাৎ এই কোণটা। ঠিক আছে, এরপর দেখো আমরা যদি ত্রিভুজ PQR এর এই কোণটার মান পেয়ে যাই, তাহলে দেখো সমান এই কোণটা আমরা লিখতে পারবো। ঠিক আছে, এখানে দেখো আমরা লিখতে পারি যে কোণ PQS ইকুয়াল টু কোণ SQR। কারণটা হিসাবে লিখতে পারি QS হলো কোণ PQR এর সমদ্বিখণ্ডক, তাই না, এটা হবে। অতএব এটা সমানও 35 ডিগ্রি হবে, তাহলে এটাও আমার 35 ডিগ্রি হচ্ছে। অতএব কোণ PQR তাহলে কত হচ্ছে না 35 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি সমান হচ্ছে তোমার 70 ডিগ্রি। অতএব ত্রিভুজ PQR এর কোণ QPR সমান কত হবে, একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা আমি পেয়ে গেছি, এই কোণটা পেয়ে গেছি, তাহলে এই কোণটা আমি ইজিলি বের করতে পারবো। 180 ডিগ্রি মাইনাস এটা কত হচ্ছে 70 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস এটা কত হচ্ছে 7 3 10 102 ডিগ্রি সমান 2 গুলো 10 পাবো 8, হাতে 1 গুলো 8 7 78 ডিগ্রি। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কত 78 ডিগ্রি। বোঝা গেল? অতএব কোণ QPR ইকুয়াল টু কোণ QSR। কেন না একই বৃত্তাংশ কোণ। QRSP একই বৃত্তাংশ, মানে QRSP বৃত্তাংশে অবস্থিত একই বৃত্তাংশ কোণ, একই বৃত্তাংশ কোণ। ঠিক আছে, সমান কত হবে QSR সমান হচ্ছে তোমার 68 9 78 ডিগ্রি হবে।
বোঝা গেল? এটাই হলো তিনের প্রশ্নটা বলছে। দেখো তিনের প্রশ্নটাতে বলছে পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি ব্যাস, এবিসিডি পরস্পর লম্ব এবং কোণ এডিসি সমান 50 ডিগ্রি, কোণ সিএডির মান কত? দেখো এটা হচ্ছে তোমার একটা বৃত্ত, এবি ব্যাস, এবি আর সিডি পরস্পর লম্ব, যোগ করো এটার সাথে এটার সাথে এটার সাথে। দেখো আমার এই চিত্রটা দেওয়া আছে, এখানে বলা আছে কি না কোণ এডিসি সমান হচ্ছে 50 ডিগ্রি। কোণ এডিসি অর্থাৎ এর মানটা দেওয়া আছে তোমার 50 ডিগ্রি। সিএডি এই কোণটার মান আমাকে বের করতে হবে। ঠিক আছে, এর একটা বিন্দু পি নিয়ে নিচ্ছি। তাহলে দেখো যেহেতু এবি লম্ব সিডি, অতএব কোণ এপিডি সমান 90 ডিগ্রি। কোণ এডিপি সমান 50 ডিগ্রি দেওয়া আছে, অতএব ত্রিভুজ এপিডি থেকে পাই কোণ পিএডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 50 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তাই না? দেখো এই কোণটার মান কত পাবো? এটা 90 ডিগ্রি হবে যেহেতু লম্ব, আর এটা 50 আছে, তাহলে 180 মাইনাস এই দুটো সমষ্টি, তাহলে এটা পেয়ে যাচ্ছি সমান কত আছে 180 ডিগ্রি মাইনাস 140 ডিগ্রি সমান হচ্ছে তোমার 40 ডিগ্রি। তাহলে এটা পেয়ে গেলাম 40 ডিগ্রি। ঠিক আছে, এখানে পিএডি মানে হচ্ছে তোমার বিএডি, অতএব কোণ বিএডি ইকুয়াল টু 40 ডিগ্রি। আবার দেখো কোণ এডিসি ইকুয়াল টু কোণ এডিসি ইকুয়াল টু কোণ এবিসি। কেন না একই বৃত্তাংশ কোণ। ঠিক আছে, এডিসি আর হচ্ছে তোমার এবিসি একই বৃত্তাংশ কোণ, তাহলে এখানে দেখো এডিসি আর হচ্ছে তোমার এবিসি একই বৃত্তাংশ কোণ সমান কত হচ্ছে 50 ডিগ্রি। তাহলে এটা 50 ডিগ্রি হলো। এডিবি চাপ দ্বারা গঠিত কোণ এ ও বি এডিবি চাপ দ্বারা গঠিত কোণ এ ও বি কেন্দ্রস্থ কোণ, কোণ এসিবি বৃত্তস্থ কোণ। অতএব কোণ এসিবি সমান হবে হাফ অফ কোণ এ ও বি, সমান কত হবে না হাফ ইন্টু 180 ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে কোণ এসিবি আমি পেয়ে গেছি, এটা দরকার নেই, কোণ এসিবি পেয়ে গেছি কত না 90 ডিগ্রি। ঠিক আছে, এরপরে কি করব দেখো, অর্থাৎ ত্রিভুজ এবিসি এর কোণ বিএসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি যুক্ত 50 ডিগ্রি সমান কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস, দেখো এটা 90 ডিগ্রি বের করেছে, এটা 50 ডিগ্রি, তাহলে দুটো যোগফল থেকে 180 থেকে দুটো যোগফল মাইনাস করলে এই কোণটা পেয়ে যাব। তাহলে 9 5 14 140 ডিগ্রি সমান হচ্ছে তোমার 40 ডিগ্রি। বোঝা গেল? তাহলে এটাও পেলাম 40 ডিগ্রি। অতএব কোণ সিএডি সমান তাহলে কত 40 ডিগ্রি প্লাস সিএডি মানে এই কোণটা প্লাস এই কোণটা সমান 80 ডিগ্রি। বোঝা গেল? এটা হলো অ্যান্সার। 4 দাগের প্রশ্নটা বলেছে দেখো পাশের চিত্রে ও বৃত্তের কেন্দ্র এবং এবি সমান এসি, কোণ এবিসি সমান 32 ডিগ্রি হলে কোণ বিডিসির মান কত? দেখো এখানে যে ছবিটা আছে সেটা এঁকে ফেলো। তাহলে দেখো এরকম একটা চিত্র দেওয়া আছে, এখানে তোমার এবি সমান দেওয়া আছে কি না এসি, কোণ এবিসি অর্থাৎ এটার মান দেওয়া আছে 32 ডিগ্রি
তাহলে কোন বিডিসি এই মানটা কত হবে, ঠিক আছে, এটা আমাকে বের করতে হবে। দেখো এখানে যেহেতু এবি সমান এসি, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান, অর্থাৎ সমান বাহুর বিপরীত কোণও সমান হবে, তাহলে এই কোণটা সমান এই কোণটার সমান এই কোণটা, এটা যদি 32 ডিগ্রি হয় এটাও 32 ডিগ্রি হবে, ঠিক আছে। আবার দেখো এই এবিডিসি বৃত্তাংশে অবস্থিত, দেখো একই বৃত্তস্থ কোণ, এটা একটা আর এটা একটা, তার মানে এই কোণটার সাথে এই কোণটার সমান হবে, তার মানে এটাও 32 ডিগ্রি হবে, বোঝা গেল। আবার দেখো এই এসিডিবি যদি বৃত্তাংশে বলি, তাহলে এসিডিবি বৃত্তাংশে দেখো এডিসি আর হচ্ছে তোমার এবিসি একই বৃত্তাংশ কোণ, তাহলে এটাও 32 ডিগ্রি হবে। তাহলে কোন বিডিসির মান কত পেলাম, 32 যুক্ত 32 সমান 64 ডিগ্রি, ঠিক আছে। এইভাবে করবো আমরা, চলো তাহলে এখানে আমরা লিখবো যেহেতু এবি সমান এসি, অতএব কোণ এবিসি ইকুয়াল টু কোণ এসিবি ইকুয়াল টু 32 ডিগ্রি, বোঝা গেল। তাহলে এটা 32 পেলাম। এরপর লিখব এবি চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ, এবি চাপ দ্বারা গঠিত বৃত্তস্থ কোণ হচ্ছে তোমার এডিবি ও কোণ এসিবি, ঠিক আছে। তাহলে এই কোণটার সমান এই কোণটা হবে, অতএব আমরা বলতে পারি যে কোণ এসিবি ইকুয়াল টু কোণ এডিবি একই বৃত্তাংশ কোণ, ঠিক আছে। তাহলে এটা কত হলো 32 ডিগ্রি, তাহলে এই কোণটা পেলাম 32 ডিগ্রি। আবার দেখো এসি চাপ দ্বারা গঠিত এসি চাপ দ্বারা গঠিত এই কোণটা কোণ এডিসি ও কোণ এবিসি একই বৃত্তাংশ কোণ, অতএব কোণ এডিসি সমান কোণ এবিসি সমান কত হবে 32 ডিগ্রি, কারণ এবিসির মানটা আমরা 32 পেয়েছি। অতএব আমরা লিখতে পারি কোণ বিডিসি ইকুয়াল টু কী হবে, কোণ বিডিসি মানে তোমার কোণ এডিবি প্লাস কোণ এডিসি সমান 32 ডিগ্রি প্লাস 32 ডিগ্রি সমান 64 ডিগ্রি, বোঝা গেল, 64 ডিগ্রি। তাহলে এটাই হলো অ্যান্সার, অর্থাৎ এই বিডিসি কোণের মান হচ্ছে 64 ডিগ্রি, ঠিক আছে। পাঁচের প্রশ্নটা বলছে দেখো না, পাশের চিত্রে বিএক্স ও সিওয়াই যথাক্রমে কোণ এবিসি ও কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক, এবি সমান এসি এবং বিওয়াই সমান 4 সেমি হলে এক্স এর দৈর্ঘ্য নির্ণয় করি। তাই ছবিটা এঁকে ফেলো। এরকম একটা চিত্র দেওয়া আছে, বিসি, এটা হচ্ছে তোমার ও, এবি সমান এসি, এবিসি এ কোণের সমদ্বিখণ্ডক বিএক্স আর এসি বি কোণের সমদ্বিখণ্ডক হচ্ছে সিওআই। এই বিওয়াই আর এ এক্স, এখানে এক্স এর দৈর্ঘ্য বিওয়াই সমান, এই বিওয়াই এর দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেমি, আমাকে বের করতে হবে এ এক্স এর দৈর্ঘ্য কত, ঠিক আছে। যেহেতু এবি সমান এসি দেওয়া আছে, তার মানে এবিসি কোণ এবিসি সমান কোণ এসিবি, ঠিক আছে। যেহেতু এবি সমান এসি, অতএব কোণ এবিসি সমানই হবে তোমার কোণ এসিবি, ঠিক আছে। আবার দেখো কোণ এবিসি মানে তোমার কি, কোণ এবিসি এটা মানে হচ্ছে তোমার এবিএক্স, কোণ এবিএক্স প্লাস কোণ সিবিএক্স
দুটো কোণের সমষ্টি। তাহলে দেখো এখানে এবিসি সমান এসিবি হলো, তাহলে এবিএক্স প্লাস সিবিএক্স, এবিএক্স প্লাস সিবিএক্স, আর যখন এসিবি করছি তখন হচ্ছে তোমার এসিওয়াই প্লাস বিসিওয়াই। ঠিক আছে, এরপর দেখো এসিওয়াই এর পরিবর্তে আমি এসিওয়াই এটা যেন লিখতে পারি কোণ বিসিওয়াই প্লাস কোণ বিসিওয়াই। কেন? এখানে লিখবে যে যেহেতু সিওয়াই কোণ এসিবি এর সমদ্বিখণ্ডক, তাই এই কোণটার সাথে এই কোণটার সমান, তাহলে এই কোণটার পরিবর্তে এই কোণটা আমি লিখতে পারি। আর এই পাশেও লিখবে যে যেহেতু এবিএক্স এবিসি এর সমদ্বিখণ্ডক বিএক্স, অতএব এই কোণটার সমান এই কোণটা, তাই এর পরিবর্তে আমি এটা লিখতে পারি। ঠিক আছে, এটা তোমরা এখানে লিখে দেবে। ঠিক আছে, বা 2ABX equal to 2BCY। ঠিক আছে, বা কোণ ABX সমান কোণ BCY। তাহলে কি পেলাম না, কোণ ABX অর্থাৎ এই কোণটার সঙ্গে কি কোণটা পেলাম, BCY, এই কোণটার সমান পেলাম। তাহলে এই কোণটার বিপরীত বাহু কোনটা হবে, এটা, আর এই কোণটার বিপরীত বাহু এটা। অতএব ABX এর বিপরীত বাহু হচ্ছে তোমার AX সমান BCY এর বিপরীত বাহু হচ্ছে BY। ঠিক আছে, তাহলে এখানে দেখো BY সমান 4 সেমি দেওয়া ছিল, বা AX সমান BY এর মান কত 4, তাহলে AX সমান 4 সেমি হবে। বোঝা গেল। আজ এই পর্যন্ত, পরের দিন আমরা পরের অধ্যায় নিয়ে আলোচনা করব। এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ ফোনে পেয়ে যাও।